আমার স্বামীর ১ম স্ত্রীকে দেখে আমার মাথার উপরে আকাশটাই যেন ভেঙে পড়ল। কারণ আমার স্বামীর সাথে আমার রিলেশন করে মাত্র ৬ মাস আগে বিয়ে হয়েছে। হঠাৎ করেই একদিন আমার স্বামী তার সঙ্গে করে একজন মহিলাকে এনে কলিং বেল দিচ্ছে। আমি দরজা খুলে দিলাম। এরপর তারা দুজনে ঘরের ভিতরে চলে আসলো। আমি জিজ্ঞেস করলাম, "তোমার সঙ্গের ওই মহিলা কে?" সে আমাকে জানালো, ওই মহিলা তার ১ম স্ত্রী। তার মুখে এমন কথা শুনে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম সোফায় শুয়ে আছি। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, "উনি কে?" তখন সে আমাকে বলল, "উনি আমার ১ম স্ত্রী।" আমি তাকে বললাম, "১ম স্ত্রী মানে? তুমি যে আগে বিয়ে করেছো এই কথাটা তো তুমি আমাকে বলো নাই?" তখন সে আমাকে বলল, "আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি যদি আমার ১ম স্ত্রীর কথা তোমাকে বলি, তাহলে তুমি তো আমাকে বিয়ে করতে না। তাই তোমার কাছে আমি এই কথাটা বলি নাই।" আমার স্বামী তাদের গ্রামে আগেই বিয়ে করেছিল। কিন্তু তার বিয়ের পরেও সে আমার সাথে সম্পর্কটা চালিয়ে গেল এবং ৬ মাস আগে আমরা বিয়ে করেছি। যাই হোক, তার মুখে এই সব কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি ভাবছিলাম আমি এখন কিভাবে সতীনের সংসার করব। আমার স্বামীর সাথে আমি এসব নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে আমি খাবারের ঘ্রাণ পাচ্ছিলাম। এরপর আমি আস্তে আস্তে রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আমার বড় সতীন খাবার রান্না করতেছে। আমি এতদিন যেই ঘরে খাবার রান্না করতাম, সেখানে এখন আমার সতীন দখল নিয়েছে। তাকে রান্না করতে দেখে আমার ভীষণ রাগ লাগলো। আমি তাকে বললাম, "আপনি এই রান্নাঘর থেকে বের হন। এটা আমার রান্নাঘর। এখানে শুধুমাত্র আমি একা রান্না করব।" তখন সে মুচকি হেসে বলে উঠল, "শোনো বোন, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমার স্বামী আমাকে আগে বিয়ে করেছে। আর তারপর তোমাকে বিয়ে করেছে। তোমার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। যেই কষ্ট আমি তোমার জন্য পেয়েছি, এখন এই সংসারে আমি তোমাকে সেই কষ্টটাই দিব।" তখন আমি তাকে বললাম, "বিশ্বাস করেন, আপনার স্বামী যে আপনাকে আগে বিয়ে করেছে, এই কথাটা আমি জানতাম না। আর এই কথাটা আমি জানতে পারলে কখনোই উনাকে বিয়ে করতাম না। আপনি আমাকে ভুল বুঝবেন না।" তখন সে বলল, "বিয়ে যখন করেছো, কষ্ট তো তোমাকে সহ্য করতেই হবে। আমি আজ থেকে এখানেই থাকবো আর এখানেই রান্না করব।" তার এই কথা শুনে আমি আবার অসুস্থ অনুভব করলাম। তখন আমার স্বামী আমাকে ধরে নিয়ে সোফায় বসালেন। এরপর যখন আমি একটু সুস্থ হই, তখন গিয়ে রুমে ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙে, তখন রাত ২টা বাজে। ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী আমার পাশে নেই। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কারণ আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আমার বড় সতীনের রুমে গেছে। এরপর বিছানা ছেড়ে উঠে সারারাত আমি পায়চারি করি। এভাবেই আমার সেই রাতটা পার হয়ে যায়। আমি শুধু ভাবছিলাম, আমার স্বামীকে অন্য নারীর সাথে আমি কখনো শেয়ার করতে পারব না। আর আমি যদি জানতাম সে আগে বিয়ে করেছে, তাহলে কক্ষনো আমি উনাকে বিয়ে করতাম না। এইসব কথা ভাবতে উনার প্রতি আমার ঘৃণা কাজ করতেছে। আমি ভাবলাম আমি আর এই বাসায় থাকব না। আমি একা বাসা ভাড়া নিয়ে থাকব। আমি আর আমার স্বামী একই অফিসে চাকরি করতাম। যাই হোক, সকালবেলা রুম থেকে বের হয়ে দেখি আমার স্বামী এবং তার বড় বউ একসাথে সকালের নাস্তা করতেছে। আমার বড় সতীনকে দেখলাম ভিজা চুল নিয়ে বসে আছে। তাকে এই অবস্থায় দেখে আমার খুব কান্না পেল। আমি অঝরে কান্না করলাম। এরপর আমি খাবার টেবিলে তাদের পাশে গিয়ে বসি এবং আমার স্বামীকে জিজ্ঞেস করি, "তুমি এভাবে আমাকে কেন ঠকালে?" প্রতি উত্তরে আমার স্বামী আমাকে বলল, "ওই যে বললাম তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তাই তোমাকে আমি ছাড়তে পারিনি। আর আমি আমার ১ম বউকেও খুব ভালোবাসি। আমার তোমাদের দুজনকেই লাগবে। তোমাদের দুজনকে নিয়েই আমি সংসার করতে চাই।" আমি তখন তাকে বললাম, "না, আমি সতীনের সংসার কখনো করব না। তোমার আমাদের দুজনের মধ্য থেকে একজনকে বাছাই করতে হবে।" তখন আমার স্বামী চুপচাপ ছিল। আমি বললাম, "ঠিক আছে। তুমি তোমার বড় বউকে নিয়ে সংসার করো। আমি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি।" এই বলে আমি রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। যখন আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন আমার স্বামী আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আমি আমার স্বামীর কথা শুনিনি। আমি আমার এক বান্ধবীকে কল করে তার বাসায় গিয়ে উঠি। এর ঠিক ১ সপ্তাহ পর আমার স্বামী আমার সেই বান্ধবীর ঠিকানা জোগাড় করে সেখানে যায় এবং আমাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করে। আমাকে বলে যে, "তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না। তুমি বাসায় চলো। তোমরা ২ সতীন একসাথে থাকবে। তোমরা মিলেমিশে বোনের মতো থাকবে।" কিন্তু কিছুতেই আমি সতীনের সংসার মেনে নিতে পারছিলাম না। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে কখনো দিতে পারব না। আমি দেখতে শুনতে অতটাও খারাপ না। এর আগে অনেকেই প্রপোজ করেছিল আমাকে। কিন্তু তাদেরকে আমি পাত্তা দেইনি। যাকে ভালোবেসে বিয়ে করেছি, সে আমার সাথে এত বড় প্রতারণা করবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। তাই সেদিন আমি আর আমার স্বামীর সাথে ফিরে যাইনি। বান্ধবীর বাসায় থেকে গিয়েছিলাম। এভাবে দেখতে ১ টা মাস পার হয়ে যায়। প্রতিদিন দেখি আমার স্বামী আমার বান্ধবীর বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি তাকে পাত্তা দেইনি। আমি তার বড় বউয়ের সংসারটা নষ্ট করতে চাইনি। তাই নিজে থেকে সরে এসেছি।
এর ঠিক ১৫ দিন পর আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। এখনো ঘন্টার পর ঘন্টা সে রাস্তায় আমাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি তাকে পাত্তা দেই না। আমি যদি জানতাম সে বিবাহিত, তাহলে কখনো তার সাথে বিয়ে করা তো দূরে থাক, কথাই বলতাম না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।